জুতোর মতো আপলিফটিং অফ অ্যাপেক্স আপটার্ন অ্যাপেক্স, অ্যাপেক্সটা আপটার্ন হয়ে যায়। হ্যাঁ, এইগুলো আমি বলছি না ইচ্ছা করলে, কারণ কি এটা শুনে খুব অবাক হবি যখন বড় হবি বলবি, আমি আজকে বলবো না। সেটা হচ্ছে এই এক্সপ্লেনেশনটা না আমরা ছোটবেলা থেকে ভুল। হ্যাঁ, আমি এটা নিয়ে কনফিউজ করছি না। এই আপটার্ন অ্যাপেক্স দিয়ে যে রাইট ভেন্ট্রিকুলার যে বুট শেপেড হাত পাওয়া যায় বিকজ অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এন্ড আপটার্ন অ্যাপেক্স, এই এক্সপ্লেনেশনটা ভুল। হ্যাঁ, কিন্তু পরীক্ষার জন্য এটাই মনে রাখ, এটাই ঠিক আছে, আমি ওটা নিয়ে কনফিউজ বাড়াচ্ছি না। তুই ওইটাই বলবি পরীক্ষায়, আপটার্ন অ্যাপেক্স। হ্যাঁ, যদি কেউ পড়িস বই দেখবি, ওই তোকে যে ছবিটা পাঠিয়েছে ওটা পারলফের কার্ডিওলজি, ওইখানে আরে লেখা আছে যে কেন ভুল হয়ে করা হয়। যাই হোক, বসে এখন পরে জানবি, বড় হলে জানিস। বুট শেপেড হার্ট পড়লাম, বুট শেপেড হার্ট বার পড়লে হবে না, আর কি বলবো? মেন কি পড়বো আমরা? কি বলি লাং, লাঙে কি হবে? এই বাবু, লাঙে কি হবে রে? ডিক্রিজ পালমোনারি অলিকিমিয়া মানে হচ্ছে ডিক্রিজ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, তাই তো? হাই ফাইন বলবি না আমাকে, আমি নিজেও জানি না, কেউ বললে ওই জন্য আমি রেগে যাই। ডিক্রিজ ব্রঙ্কোভাস্কুলার এটা হচ্ছে লাং, লাঙের মতো পালমোনারি অলিকিমিয়া মানে কি শুনে রাখ। এই বাচ্চা শুনে রাখ, এক্সরে যেভাবে তারপরে ধীরে ধীরে ম্যানেজ বেটার করবে। হ্যাঁ বাবু, পালমোনারি অলিকিমিয়া মানে কি? মানে এই যে ভেসেলের মার্কগুলো, এটা নরমালি আসে হচ্ছে মিডিয়াল থার্ড পর্যন্ত, মিডিল থার্ড পর্যন্ত। যদি এই পর্যন্ত আসে তাকে বলে পালমোনারি অলিকিমিয়া, যদি এই ল্যাটারাল থার্ড পর্যন্ত আসে তাকে বলে প্লেথোরা। তাহলে এই পর্যন্ত কিসে আসে? পিএইচডি তে আসে, পিডিএ তে আসে। এই পর্যন্ত কিসে আসে? যেখানে যেখানে পালমোনারি স্টেনোসিস হবে সেখানে সেখানে এই পর্যন্ত আসবে, আর এটা নরমাল। তাহলে আমি একটা লাংকে যদি লাংয়ের এক্সরে নিলাম, এটা এক্সরে প্লেট লাংয়ের, এটাকে মোটামুটি তিনটে ভাগ করলাম, তিনটে ভাগ করে মিডিয়াল থার্ডে যদি ভাস্কুলারচার গুলো রেস্ট্রিক্টেড থাকে সেটাকে আমরা বলি পালমোনারি অলিকিমিয়া। এখানে পালমোনারি অলিকিমিয়া মানে কি? মানে হচ্ছে পালমোনারি স্টেনোসিস আছে, এটা হচ্ছে সোজা কথা। ঠিক আছে, পালমোনারি স্টেনোসিস আছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, হোয়াট ইজ পিঙ্ক ফ্যালট বলতে গেলাম। পিঙ্ক ফ্যালট মানে হচ্ছে যাদের সাইনোসিস নেই। তাহলে কার সাইনোসিস নেই? যদি পালমোনারি স্টেনোসিস কম থাকে, অথবা যার লার্জ ম্যাপটা আছে। ঠিক আছে, ওই আউটার পালমোনারি কোলাটারাল দিয়ে ব্লাড চলে যাবে, আউটার থেকে পালমোনারি এতে এসে, বুঝে গেছিস? তাহলে পিঙ্ক ফ্যালট মানে যার সাইনোসিস কম আছে, সাইনোসিস দেখাই যায় না। ঠিক আছে, এটা একটা আরেকবার একটু বলুন, কোনটা বলবো? নরমাল কোনটা? এইটা নরমাল হচ্ছে মিডিয়াল থার্ড পর্যন্ত, মিডিল পর্যন্ত, মিডিয়াল নয়, মিডিল পর্যন্ত হচ্ছে নরমাল। মিডিয়াল 1/3 যদি থাকে পালমোনারি অলিকিমিয়া, ল্যাটারাল থার্ড পর্যন্ত যদি ভাস্কুলারচার যায় পালমোনারি প্লেথোরা। ঠিক আছে, তাহলে এখানে পালমোনারি স্টেনোসিস আছে মানে হচ্ছে এত দূর আছে। ঠিক আছে, এইটা প্লেথোরা তো হচ্ছে পিএইচডি। আর কি পাবো? তাহলে লাঙে ওইটা পেয়ে গেলাম, হার্টের একটা বলে দিয়েছি, আর কি পাবো রে? এইটা পাবো। এটার মানে হচ্ছে রাইট সাইডেড অ্যাওর্টিক আর্চ। নরমালি আমাদের তো এরকম থাকে, লেফট সাইডেড অ্যাওর্টিক আর্চ থাকে, এদের 25% ক্ষেত্রে রাইট সাইডেড অ্যাওর্টিক আর্চ থাকে, এদের 25% ক্ষেত্রে রাইট সাইডেড অ্যাওর্টিক আর্চ থাকে। রাইট সাইডেড অ্যাওর্টিক আর্চ, এখানে একটা খুব ভালো এমসিকিউ আছে, পরে বলছি। রাইট সাইডেড অ্যাওর্টিক আর্চ থাকে, ঠিক আছে, রাইট সাইডেড অ্যাওর্টিক আর্চ থাকে 25% থেকে। তাহলে রাইট সাইডেড অ্যাওর্টিক আর্চ আছে কিনা দেখবি, পালমোনারি প্লেথোরা দেখবি, আর হচ্ছে বুট শেপেড হার্ট আছে কিনা দেখবি। কার্ডিওমেগালি থাকবে কি থাকবে না? থাকবে। এই যে এতক্ষণ অ্যাপেক্সে পড়ালাম, কার্ডিওমেগালি থাকবে। বললাম যে এটা হাইপারট্রফি, ডায়ালিটেশন নয়, হাইপারট্রফি, কার্ডিওমেগালি থাকবে না। ঠিক আছে, কার্ডিওমেগালি থাকবে না। চেস্ট এক্সরেতে আমরা বলছি আপলিফটিং অফ অ্যাপেক্স, আবার ওখানে বলছি অ্যাপেক্স শিফট করছে না, আমার জিনিসটা কন্ট্রাডিক্ট করছে না? কিছু কন্ট্রাডিক্ট করছে না। কিসের জন্য কন্ট্রাডিক্ট করছে? বড় হচ্ছে না তো, মাসল তো বাড়ছে ভিতরে, বড় ভিতর দিকে কমছে। অ্যাপেক্সটা তো বলছেন এখানে চেস্ট এক্সরে। বুট শেষ করি তো, কিন্তু আবার আমাকে আলাদা করে কনফিউজ করেছিল। কিছু এটা নেই, কি বললো লাস্ট? একদম বড় হয় না, আমি কার্ডিয়াক করে বড় হবে। মাসকুলার কনসেন্ট্রিক হাইপারট্রফি, আর যদি প্রেসার ওভারলোড হয়, কারণ প্রেসার ওভারলোড, ভলিউম ওভারলোড নয়, ভলিউম ওভারলোড না হলে কিসের জন্য বাড়বে? এই চেস্ট এক্স হয়ে গেল। ইসিজি তে কি পাবি? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলেছে, ঠিক আছে। ইসিজি তে কি পাবি? রাইট ভেন্ট্রিকুলার। যে খুব ভালো বলবি, তাকে জিজ্ঞেস করা হয় যে পেশেন্টের একটা বারবার শ্বাসকষ্ট হচ্ছে, ভিএসডির মতো তুমি মারমার পাচ্ছ, কিন্তু ইসিজি করে দেখলে রাইট ভেন্ট্রিকুলার প্যাটার্ন, তাহলে তুমি কি ভাববে? যে পরেও সাইনোসিস ডেভেলপ করবে? যাক, এইসব জানতে হবে না।
ইসিজি বলে ছেড়ে দিবে। ইকোকার্ডিওগ্রাফিতে কি জিজ্ঞেস করবে? No ইকোকার্ডিওগ্রাফিতে যা পাবি তাই পাবি, ফ্যালাস্টেটোলজি। ইকোকার্ডিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা পরে বলছি। তাহলে ইকোকার্ডিওগ্রাফিতে আমাদের ডায়াগনোসিস কনফার্ম হলো যে সত্যি ওটা টেট্রালজিয়া ফ্যালার নাকি ওটা ডাবল আউটের ডায়াগনোস্টিকে নাকি আর ঠিক আছে, এই সবগুলো হচ্ছে ইনভেস্টিগেশন। নেক্সট তোর কোশ্চেন আছে ডিডি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি আছে? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দু রকম, ভালো করে শুনে রাখ, এটা খুব কনফিউজিং। তুই যদি সাইনাটিক হার্ট ডিজিজের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলিস এমবিবিএস এ, দ্যাটস অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল। মানে তুই বলবি এটা টেট্রালজিয়া ফ্যালাট হতে পারে, এটা ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল হতে পারে, এটা টিএপিভিসি হতে পারে। বাংলা কথা হচ্ছে তুই আরো 3-4টে সাইনাটিক হার্ট ডিজিজের নাম মুখস্থ করে যাবি। এখনই বলে দিচ্ছি টেট্রালজিয়া ফ্যালাট, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল, টিএপিভিসি। এটাই তুই আবার এমডি তে বললে তোকে ফেল করে দেবে। তুই কোনোদিন টিএপিভিসি ডিডি তে টেট্রালজিয়া ফ্যালাট আসবে না। সেখানে তোকে বলতে হবে টেট্রালজিয়া ফ্যালাটের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি, ফ্যালাট ফিজিওলজিতে যেগুলো আছে। এক নাম্বার ডাবল হার্টেড রাইট ভেন্ট্রিকেল উইথ পিএস, তোকে লিখতে বলছি রে, ডিওআরভি উইথ পিএস। ডিওআরভি কি কি বলছে এটা? টেট্রালজিয়া ফ্যালাটের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যাদের ফ্যালাট ফিজিওলজি বলা হয়। ফ্যালাট ফিজিওলজি মানে সাম কারেক্টেবল কার্ডিয়াক অ্যানোমালি যেখানে ক্লিনিক্যাল ফিচারস অফ অলমোস্ট সেম অ্যাজ টেট্রালজিয়া ফ্যালাট। ক্লিনিক্যাল ফিচারস সেম মানে কি? মানে সোজা কথা হচ্ছে ওরকম বড় বিএসডি আছে যা রাইট লেফট সান্টাবে না, সবার রাইট ভেন্ট্রিকুলার আউটপুট একটা অবস্ট্রাকশন আছে। তারে কি কি আছে? একই আছে ফ্যালাট টেট্রালজি, দুই আছে হচ্ছে ডিওআরভি উইথ পিএস, তিনে আছে টিজিএ উইথ পিএস, চারে আছে সিটিজিএ মানে কারেক্টেড টিজিএ উইথ পিএস, সিঙ্গেল ভেন্ট্রিকেল উইথ পিএস। পাঁচটা বললেই যাবে। আর 6 নম্বরটা ইচ্ছা করে বলছি না, এক্সটেন্ডার মানে যেটা বলবি না পরীক্ষায়। কি কি বলছি আমি, কি বলতে চাইছি? বলতে চাইছি ফ্যালাট ফিজিওলজি। ফ্যালাট ফিজিওলজি মানে হচ্ছে এমন কতগুলো কার্ডিয়াক ডিজিজ যেগুলো সব টেট্রালজি ফ্যালাটের মতো প্রেজেন্ট করে। মানে তারা সবাই সেন্ট্রাল সাইনাসিসে প্রেজেন্ট করে, তাদের কেউ হার্ট ফেলিওরে যায় না, তারা সবাই হাইপক্সিক স্পেল হয়, তারা সবাই সার্জিক্যালি কারেক্টেবল। বুঝা গেল? ফ্যালাট ফিজিওলজি মানে কয়েকগুলো হার্ট ডিজিজের মধ্যে যারা সবাই ফ্যালাট ফিজিওলজি প্রেজেন্ট করে, মানে যাদের সবার সাইনাসিস হয়, যাদের সবার হাইপক্সিক স্পেল হয়, যাদের কারো হার্ট ফেলিওর হয় না, যারা সবাই সার্জিক্যালি কারেক্টেবল। এই ঘটনাগুলোকে মিলিয়ে বলে ফ্যালাট ফিজিওলজি। এর মধ্যে কে কে আসে? এক নম্বরে হচ্ছে টেট্রালজিয়া ফ্যালাট, দু নম্বরে হচ্ছে ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকেল উইথ পিএস, পিএস মানে পালমোনারি স্টেনোসিস, সবগুলোতে পিএস যোগ করা আছে। তিন নম্বরে টিজিএ উইথ পিএস, চার নম্বরে কারেক্টেড টিজিএ উইথ পিএস, পাঁচ নম্বরে সিঙ্গেল ভেন্ট্রিকেল উইথ পিএস। এইগুলো বললেই হবে। আরো আছে দুটো ইচ্ছা করে, একটা আছে এক্সটেন্ড অ্যানোমালি আর একটা ট্রাইকাসপিড, ওই দুটো বলবি না। হ্যাঁ ঠিক আছে, এই পাঁচটা বললেই যথেষ্ট। এরা হচ্ছে ফ্যালাট ফিজিওলজি। আমাদের সময় খুব আসতো ফ্যালাট ফিজিওলজি, শর্ট নোট। এখন তো শর্ট নোট পট্ট আসে না মনে হয়। ফ্যালাট ফিজিওলজি বাদ দে, এটা হয়ে গেল। এবার তোকে এখানে খুব জিজ্ঞাসা করবে, আচ্ছা আর বলতে হবে না, ডায়াগনোসিস হয়ে গেছে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হয়ে গেছে, এবার সোজা ম্যানেজমেন্টে চলে যাবে। আমি একটা ডিওআরভি একটা টিজিএ উইথ